আল্লাহ তাআলা বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে তোমরা আমার শুকরিয়া আদায় করো আমি আমার নিয়ামতকে আরো বাড়াই দিব তোমাদের জন্য। ওয়ালা ইন কাফারতুম, আর যদি আমার নিয়ামতের নাশুকরি করো, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রেখো আমার আযাব অত্যন্ত কঠিন। কোরআন শিবিরে আয়াতে আল্লাহ কি বলতে চাইলেন আমরা অনেকেই বুঝি না। একজন সংসদ সদস্য এই আয়াতের উল্লেখ করেছে পার্লামেন্ট, তারপর তিনি এটার ব্যাখ্যা টেনে এনেছেন সরকারি দল আর বিরোধী দলের দিকে। আফসোস, ইসলাম সম্পর্কে এদের জ্ঞানের দৈন্যতা দেখলে আমরা চিন্তায় পড়ে যাই যে হাসবো না কান্না করব। কোরআন শরীফের আয়াতের তর্জমাটাও জানা নাই। অপব্যাখ্যা তো শুধু অপরাধ না, মারাত্মক অপরাধ, ঠিক কিনা? আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। সেখানে বাজেটের কথা আসে কোত্থেকে? আল্লাহ শুকরিয়া আদায় করতে বলছেন আল্লাহ, আর এই আয়াতের অপব্যাখ্যা করে সে পার্লামেন্ট মেম্বার ব্যাখ্যা করতেছেন বাজেটের পক্ষে থাকা দরকার, তাহলে শুকরিয়া আদায় হবে, বিপক্ষে গেলে না শুকরিয়া হবে। নাউযুবিল্লাহ। আল্লাহর পবিত্র সত্তার কসম, বাংলাদেশে যদি শরিয়া রাষ্ট্র থাকতো, এই অপব্যাখ্যার কারণে সেই সংসদ সদস্যের কমসে কম 10টা দোররা মারা ওয়াজিব হতো।